এখন আমরা দেখব কম্বাইনিং অবজেক্ট, অর্থাৎ অবজেক্টগুলোকে কিভাবে কম্বাইন করা যেতে পারে। সাধারণত অবজেক্টগুলোকে দুইটি উপায়ে কম্বাইন করা যেতে পারে, ইফেক্ট মেনু, পাথফাইন্ডার এবং পাথফাইন্ডার প্যানেল। তো দেখা যাক কিভাবে কম্বাইন করা যেতে পারে। ইফেক্ট মেনু থেকে পাথফাইন্ডার, এখানে বেশ কিছু কম্বাইনিং এর জন্য কমান্ড রয়েছে। তাছাড়া উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডার অথবা শর্টকাট কি হিসেবে শিফট কন্ট্রোল F9 প্রেস করে এই প্যানেলটি নিয়ে আসতে পারি। এখানে প্রথমে রয়েছে শেফ মোড এবং তারপর রয়েছে পাথফাইন্ডার্স, অর্থাৎ পাথ নিয়ে কম্বাইন করা হয় এমন। এখানে দুটি অবজেক্ট লক্ষ্য করা যাচ্ছে, উপরে এবং নিচে স্ট্যাকিং অর্ডারে রয়েছে। উপরে যে অবজেক্টটি রয়েছে এবং নিচে যে অবজেক্টটি দেখা যাচ্ছে, দুটিকে সিলেক্ট করে শেফ। তাছাড়া একই কাজ আমরা এখান থেকে মেক কম্পাউন্ড শেপ, অর্থাৎ প্রথম যে কমান্ডটি দেখা যাচ্ছে সেই কমান্ডটি প্রয়োগ হবে। তারপর বেশ কিছু কমান্ড লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা লক্ষ্য করুন, এটা হচ্ছে সাবস্ট্রাক্ট, এটা হচ্ছে ইনসার্ট এবং এটা হচ্ছে এক্সক্লুড। এই অবজেক্ট দুটির যে কোনো একটিকে মডিফাই করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুলটি দিয়ে এর মডিফিকেশন করতে পারি। অবজেক্টটি যে কম্বাইন করা হয়েছে তা বোঝার জন্য এইখানে যে পাথটি লক্ষ্য করা যাচ্ছে এবং এর ফিল অপশনটি দেখা যাচ্ছে, দুটি ফিল অপশন একত্রিত হয়েছে এবং পাথটি তা বাউন্ডারি দিয়ে দেখাচ্ছে। এ থেকে আমরা বুঝতে পারি এই অবজেক্টটি কম্বাইন হয়েছে। এখন এই অবজেক্টটিকে এক্সপ্যান্ড এখান থেকে অথবা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলে এটিকে আর মডিফাই করা সম্ভব হবে না। এটি এখন পুরোটি একটি অবজেক্টে পরিণত হয়ে গেল। কোনো অবজেক্টকে একবার কম্বাইন করে ফেললে সে অবজেক্টটিকে এক্সপ্যান্ড করার পর আর পিছনের দিকে যাওয়া সম্ভব নয়, অর্থাৎ এটি গ্রুপিং অবস্থায় তা আমরা লেয়ার্স থেকে গ্রুপ এখান থেকে দেখতে পাচ্ছি। এই অবজেক্ট দুটির ক্ষেত্রে সাবস্ট্রাক্ট কে মডিফাই করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মডিফাই করে নেব। আপনার প্রয়োজন অনুযায়ী মডিফাই করে নেবেন। মডিফাই শেষে এটিকে এক্সপ্যান্ড করা যায় অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, সে আগের মতো। এক্সপ্যান্ড করার পর এটি একটি অবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে, অর্থাৎ এইখানে কোনো প্রকার অবজেক্ট দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন একটি অবজেক্ট যা এভাবেই তৈরি করা হয়েছে। এখানে দুটি অবজেক্টকে এই কমান্ডটির সাহায্যে এবং ডাইরেক্ট সিলেকশন টুলটি দিয়ে মডিফাই করা যেতে পারে। এখানে একটা বিষয় লক্ষণীয়, উপরে যে কালারটি থাকে সেই কালারটি নিচের যে অবজেক্টটি থাকে সেই অবজেক্টটির উপরে আরোপিত হয়ে যাচ্ছে। এখানে দুটি অবজেক্ট লক্ষ্য করা যাচ্ছে, একটি হচ্ছে পাথ আর একটি হচ্ছে আমাদের স্টার। দুটিকে সিলেক্ট করে এখান থেকে পাথ ফাইন্ডারে কেটে নিতে পারি। এই বাটনে ক্লিক করার পর এটি এখন দুটি হয়ে গেল, অর্থাৎ দুইটি ভাগে বিভক্ত করা হলো। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এর যে কোনো একটি ভাগকে আমরা সরিয়ে নিতে পারি। আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো অবজেক্টকে এভাবে ডিভাইড করে নিতে পারেন ডিভাইড পাথ অপশনটি দিয়ে। এভাবে এই পাথফাইন্ডারের যে কমান্ডগুলো রয়েছে তা ব্যবহার করতে পারেন। পাথফাইন্ডার থেকে যে কমান্ডগুলো আমরা ব্যবহার করলাম সেই কমান্ডগুলো এখান থেকেও আমরা পেতে পারি, অর্থাৎ ইফেক্ট পাথফাইন্ডার। এখানে যেই কমান্ডগুলো লক্ষ্য করা যাচ্ছে সেই কমান্ডগুলো আমরা অ্যাপিয়ারেন্সে এর বিভিন্ন মডিফিকেশন করতে পারি। দেখা যাক, এখানে দুটি অবজেক্ট রয়েছে। ইফেক্ট মেনুর পাথফাইন্ডার যে কমান্ডটি দেখা যাচ্ছে সেই কমান্ডটিকে, অর্থাৎ অ্যাড, ইন্টারসেক্ট, এক্সক্লুড, এইসব কমান্ডগুলোকে ব্যবহার করতে হলে অবজেক্টগুলোকে গ্রুপিং করে নিতে হবে। এখানে দেখা যাচ্ছে অবজেক্ট দুটি গ্রুপিং অবস্থায় রয়েছে। গ্রুপিং অবস্থায় আমরা যে কোনো অবজেক্টকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এর অবস্থা পরিবর্তন করে নিতে পারি। এখন দুটিকে সিলেক্ট করে ইফেক্ট পাথফাইন্ডার অ্যাড। আমরা পূর্বে জেনেছি যে কোনো অবজেক্টকে পাথফাইন্ডার কমান্ড ব্যবহার করলে এর উপরের যে কালার থাকে, অর্থাৎ উপরের যেই অবজেক্টটি থাকে সেটির যে কালার সেটি পরবর্তীতে নিচের যে অবজেক্টগুলো থাকবে একই কালারে পরিণত হবে। এর পরিবর্তনগুলো অ্যাপিয়ারেন্স থেকে আমরা মডিফাই করে দেখতে পারি। পাথফাইন্ডার অপশন, এখানে রয়েছে এর বিভিন্ন ধরনের কমান্ড। প্রিভিউতে এর অবস্থা দেখা যাচ্ছে। প্রেসিশন হিসেবে এখানে যেই পয়েন্টগুলো রয়েছে সে পয়েন্টগুলো ব্যবহার করলে
অর্থাৎ যত পয়েন্ট বাড়তে থাকবে তত প্রিসিশন কমতে থাকবে, এবং যত পয়েন্ট কমতে থাকবে অর্থাৎ দশমিকের পরবর্তীতে যত পরে সংখ্যা থাকবে আমাদের এখানে তত বেশি প্রিসাইজলি অবজেক্টগুলো কম্বাইন হবে। নিচে রয়েছে আরেকটি কমান্ড, সেটা হচ্ছে রিমুভ রিডান্ডেন্ট পয়েন্ট। এই কমান্ডটি ব্যবহার করলে অহেতুক যে সকল অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে কম্বাইনিং এর সময়। নিম্নের যে পাথফাইন্ডার কমান্ডগুলো রয়েছে তার কিছু চরিত্র লক্ষ্য করা যাক। ক্লিক করার পর দ্য ফিল্টার প্রডিউস নো রেজাল্ট, প্লিজ সিলেক্ট ওয়ান অর মোর ফিল্ড পাথ, অর্থাৎ এর ভিতরে এই অবজেক্টটি থাকার কারণে এই মেসেজটি চলে আসছে। এটিকে এখন বের করে নিয়ে এসে দুটিকে সিলেক্ট করে কমান্ডটি প্রয়োগ করা যাক। দেখা যাচ্ছে নিচের যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টটি দ্বারা উপরের অবজেক্টটি কর্তন হয়েছে। এই কমান্ডটির সাহায্যে নিচের যে অবজেক্টটি রয়েছে সে অবজেক্টটি উপরের অবজেক্টটির যে কমন অংশটি থাকবে সে অংশটি দেখাবে। তারপর রয়েছে এই অবজেক্টটিকে টেনে নিয়ে আসার পর দেখা যাচ্ছে এটি এই নিচের যে অবজেক্টটি রয়েছে সেটিকে যেভাবে রাখা হয়েছিল উপরেরটি ঠিক সেইভাবে এটাকে কেটে ফেলা হয়েছে, অর্থাৎ এর পার্টগুলোকে সেভাবে সাজানো হয়েছে। এই কমান্ডটি প্রয়োগ করার পর অবজেক্টটি নিচের অবজেক্টটি উপরের অবজেক্টের অনুরূপ কেটে যাবে, যতটুকু এর উপর কমন হিসেবে থাকবে সে অংশটুকু কাটবে। এখানে রয়েছে তিনটি অবজেক্ট, সেই তিনটি অবজেক্টকে আমরা কমান্ডটির সাহায্যে ব্যবহার করায় লক্ষ্য করুন অবজেক্টের উপর অর্থাৎ নিচে যে অবজেক্টটি থাকবে সে অবজেক্টের উপর উপরের যত অবজেক্টগুলো থাকবে সবগুলোর যে কমন অংশগুলো থাকবে তা কেটে যাবে। এটিকে এক্সপ্যান্ড করার প্রয়োজন পড়বে না, কারণ এটি পাত আকারে এমনভাবে কাটবে যেন পুরোটাই এমনভাবে তৈরি করা হয়েছে। এই অবজেক্ট দুটির উপর শেপ মুড এর যে কোনো কমান্ড ব্যবহার করার পর পূর্ব অবস্থায় অর্থাৎ এই অবস্থায় ফিরে আসতে পারি। এই ক্ষেত্রে এই কমান্ডটি ব্যবহার করা যাক। এখান থেকে রিলিজ কম্পাউন্ড পাথ অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসলো। তাছাড়া এখানে রয়েছে এক্সপ্যান্ড কম্পাউন্ড শেপ, এখানে যেই বাটনটি রয়েছে এবং এখানকার যে কমান্ড সেম, এবং তা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স থেকেও করতে পারি। এখানে একটা ট্রিক্স মনে রাখার বিষয়, সেটা হচ্ছে যে কোনো অবজেক্টকে যদি এর ইফেক্ট এর মধ্যে রাখতে চাই, অর্থাৎ ধরুন এই অবজেক্টটিকে অন্য একটি কালার ব্যবহার করা যাক, এর ভিতরে এর ইফেক্ট যুক্ত করতে চাইলে আমরা যেটা করব এটিকে Ctrl+X প্রেস করে অর্থাৎ কাট করে যে অবজেক্টের উপরে বা নিচে রাখতে চাই সেই অবজেক্টটিকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে Ctrl+B অথবা Ctrl+F অর্থাৎ ফ্রন্ট পেস্ট অথবা ব্যাক পেস্ট করার পর লক্ষ্য করুন একই ধরনের ইফেক্ট দেখা যাচ্ছে। এটিকে স্ট্যাকিং অর্ডারের উপরে নিচে করে দেখা যাক কি ঘটে। এভাবে বিভিন্ন ধরনের অবজেক্টগুলোকে আমরা স্ট্যাকিং অর্ডারের মাধ্যমে বা সেগুলোকে Ctrl+Copy বা Ctrl+X অর্থাৎ কাট করে যে অবজেক্টটির উপর অর্থাৎ কম্পাউন্ড শেপে পরিণত করার পরেও যদি কোনো অবজেক্টের উপরে সেই ইফেক্ট ফেলতে চাই সেই ক্ষেত্রে সেটিকে এর উপরে বা নিচে Ctrl+F অথবা Ctrl+B ব্যাক পেস্ট হিসেবে পেস্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমরা আমাদের এই কম্পাউন্ড যে শেপগুলো তৈরি হবে সেগুলোকে নিয়ে আরো কমপ্লেক্স শেপ তৈরি করতে সক্ষম হব।